হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাংলাদেশের একটি বর্ডারের রাস্তায়, আর যেটি নেত্রকোনা জেলায় অবস্থিত। আর যদি আর একটু ভালোভাবে বলি তাহলে সেটি হচ্ছে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও, যেটি আসলে অনেকের কাছেই অনেক বেশি পরিচিত। তো চলুন আজকে আমি আপনাদেরকে নিয়ে এই রাস্তার সৌন্দর্য উপভোগ করি। এখন আমরা রয়েছি পাঁচগাঁওয়ের বর্ডারের রাস্তায়। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে গ্রাম বাংলার চমৎকার পরিবেশ, চারপাশে সবুজ গাছপালা, খোলা জায়গা আর একদম শান্ত পরিবেশ। শহরের সঙ্গে এই এলাকার রাস্তার অনেক পার্থক্য রয়েছে। এখানে গাড়ির কোনো চাপ নেই এবং চারপাশের পরিবেশটাও অনেক নিরিবিলি। আর আজকে আমি আপনাদেরকে এই রাস্তাটি দিয়ে নিয়ে যাব চন্দ্রডিঙ্গা পাহাড়ের কাছে, যেখানে রয়েছে একটি বিজিবি চেকপোস্ট। যারা আসলে প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এই ধরনের রাস্তায় ভ্রমণ করতে বেশ ভালোই লাগবে। আমি চেষ্টা করেছি আমার ক্যামেরায় রাস্তার দুপাশের পরিবেশটা দেখাতে। তবে একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে বাস্তবে জায়গাটি আরো অনেক সুন্দর। আর আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাকে এইসব জায়গায় ভ্রমণ অবশ্যই করতে হবে। এই জায়গাটি দেখে আমার কাছে যেটি মনে হয়েছিল সেটি হচ্ছে পাহাড় আর মেঘ যেন একসাথে মিশে গেছে। সবুজ গাছপালা, গ্রামের বাড়িঘর আর খোলা মাঠ। বাংলাদেশের গ্রামাঞ্চলের যে চিরচেনা সৌন্দর্য রয়েছে এই এলাকাটিতে সেটি ভালোভাবেই দেখা যাচ্ছে। তবে বিশেষ করে বর্ষাকাল বা সবুজ মৌসুমে এ ধরনের রাস্তা দিয়ে গেলে চারপাশের দৃশ্যটা আরো অনেক সুন্দর হয়ে ওঠে। পাহাড়ের কাছের এইসব দৃশ্য, ঘোড়ার গাড়ি, তারপরে বিভিন্ন ধরনের গাছ, মানুষ কাজ করছে, সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছিল এটা যেন কোনো শিল্পীর আঁকা একটি ছবি, আর যেখানে আমি হারিয়ে গিয়েছি। পাহাড়ের কুলগেশা এই রাস্তাটি সত্যি অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর। এই রাস্তাটি দিয়ে যখন আপনারা যাবেন তখন রাস্তার দুপাশের গ্রামীণ বৈচিত্র্য দেখে আপনি মুগ্ধ হবেন। রাস্তাটির এই অংশ থেকে পাহাড়গুলো দেখা যায়, যা দেখতে সত্যি অনেকটা সুন্দর। আর আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন তাহলে এই জায়গাটি হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট ছবি তোলার জায়গা। এই রাস্তাটির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে প্রথমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়। তারপর কলমাকান্দা উপজেলা থেকে বাইক ভাড়া করে খুব সহজেই চলে আসতে পারবেন এই বর্ডারের রাস্তাটিতে। আমার কাছে একটা জিনিস সবসময় মনে হয়, ভ্রমণের উদ্দেশ্যে আসলে শুধু গন্তব্য নয়, পথের যে সৌন্দর্য রয়েছে সেটিও উপভোগ করা উচিত। সামনে যে পাহাড়টি দেখা যাচ্ছে সেটি আসলে চন্দ্রডিঙ্গা পাহাড়, আর এটি ভারতে অবস্থিত। তো আজকের আমার এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।